হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে চলে এসেছি আরও একটা সামারের নতুন রেমেডিস নিয়ে, যেটা তোমাদের স্কিনের জন্য খুব ভালো হবে। আর আমি অবভিয়াসলি ইউজ করি, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো চটপট করে আজকে তোমাদেরকে দেখিয়ে দিই, বেশি কথা না বাড়িয়ে পড়ে। আজকে দুটো রেমেডিস হবে। তো দুটো কি কি ইউজ করছি, একদম ইজি ওয়েতে ইউজ, মানে বানাতে হবে বাড়িতে অবভিয়াসলি। ইজি জিনিস সবারই বাড়িতে থাকে, তো সেরকম ভাবেই আজকে তোমাদেরকে দেখাবো, যাতে তোমরাও বাড়িতে বানিয়ে পরে ইউজ করতে পারো আর তার বেনিফিটটা নিতে পারো। তো প্রথম আমি যেটা করব সেটা হচ্ছে গরম জল। গরম জল দিয়ে কি হবে সেটা সবাই ভাবছো। সো কি হচ্ছে সেটাই আগে তোমাদেরকে দেখাবো। ফার্স্ট আমি একটু গরম জল এরকম একটা কাপের মধ্যে হোক, বা কোনো যদি তোমার বাড়িতে কোনো কন্টেনার থাকে সেগুলোর মধ্যে তুমি গ্যাসেও করতে পারো। আমি এটা মাইক্রো ওভেনে একটু গরম জল করে নেব। তো গরম জলটা অলমোস্ট হয়েই আসছে, 15 সেকেন্ড 20 সেকেন্ডের জলটা করে নেব। দেন তারপরে তার মধ্যে কি মিক্সড করব সেটাই তোমাদেরকে দেখাবো। গরম জল অলমোস্ট হয়ে গেছে। তো এবার আমি গরম জলটাকে এরকম একটা কাচের কন্টেনারের মধ্যে ঢেলে দেবো, যাতে তোমাদেরকে দেখাতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ আমি ঢেলে দিয়েছি, গরম ধোয়া বেরোচ্ছে। এর মধ্যে আমি মিক্সড করব হচ্ছে গ্রিন টি। তোমার বাড়িতে যদি টি ব্যাগস থাকে, টি ব্যাগস ইউজ করো, আদারওয়াইজ গ্রিন টি লিভস যদি থাকে সেটাও করতে পারো, পরে তুমি ওটা ছেঁকে নিতে পারবে। তো আমি এর মধ্যে একটু গ্রিন টি ইউজ করবো। গ্রিন টির পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এটা অলমোস্ট হয়ে যাবে, দেখতেই পাচ্ছ আমি গ্রিন টির পাতা দিয়ে দিয়েছি। তো এটাকে না আমি 30 মিনিটস এর জন্য ঢেকে রেখে দেবো, তো ওর কালার অটোমেটিক ও ছাড়তে শুরু করে দেবে। তো এটাকে আমি ঢেকে রেখে দিই। তো গ্রিন টিটাকে তো আমি ঢেকে রেখে দিয়েছি। তো তোমাদেরকে আমি বলে দিই, আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ডেলি ইউজের টোনার, ফেস টোনার, যেটা বাড়িতে তুমি নিজে বানিয়ে কিভাবে ইউজ করবে আর তার বেনিফিট গুলো কি কি আছে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। তো একটা টোনার আমি অলমোস্ট ওটাকে 30 মিনিটস এর জন্য রেখে দিলাম গ্রিন টি লিভস দিয়ে পরে। নেক্সট আমি যেটা বানাবো, এরকম একটা বোলের মধ্যে আমি একটু রাইস নিয়ে নেব। বুঝতেই পেরেছো রাইস দেখে আশা করছি যে আমি রাইস টোনার বানাবো। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধুয়ে পরে এটা ক্লিন ওয়াটারের মধ্যে রাখবো। তো এটাকে একটু ক্লিন করে নিয়ে পরে এর মধ্যে আমি ফিল্টারের জল ইউজ করেছি। তো এটাকে আমি চালটাকে 30 মিনিটস এর জন্য আমি ভিজিয়ে রেখে দেবো। এর যে এক্সট্রাক্ট গুলো আছে সেটা জলের মধ্যে মিক্সড হয়ে গিয়ে যে টোনারটা তৈরি হবে, তো তার জন্য 30 মিনিটস আমাকে রাখতে হবে। এটাকেও আমি ঢেকে 30 মিনিটস রেখে দেবো। 30 মিনিটস পর আমি এটাকে কিভাবে ইউজ করব সেটা দেখাবো। তো 30 মিনিটস এর জন্য আমি ওটাকে ছেড়ে দিলাম। তো নেক্সট তোমাদেরকে বলে রাখি, তোমার বাড়িতে যেহেতু টোনার হবে, আজকে আমি দুটো টোনার তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে করবে। এরকম পারলে যে স্প্রের বটল গুলো তোমার বাড়িতে রয়েছে সেরকম বটল নিয়ে নেবে, বা মার্কেটে কিনতেও পাওয়া যায়, এখন অনেক কিছু অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আমার বাড়িতে এরকমই ছিল, তো আমি এই দুটো স্প্রের বটলে দুটো জিনিস রাখবো, রেখে আমি এটা ইউজ করবো। আর 30 মিনিটস হয়ে গেছে অলমোস্ট, দেখো গ্রিন টির কালারটা কি সুন্দর চলে এসছে। এটাকে এবার আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়ে যেটা ক্লিন ওয়াটারটা থাকবে সেটাকে আমি বটলে রিস্টোর করব। এই বাটিটার মধ্যে আমি ছেঁকে নেব এরকম একটা ছাঁকনি দিয়ে। অলমোস্ট ডান। একদম গ্রিন টির যে কালারটা সেটা চলে এসছে, এই দেখো। তো এটাকে আমি এখন সিম্পল বটলের মধ্যে ভরে নেব। তো আমি বটল ইউজ করব, এটা অ্যাজ ইউজুয়াল আমি বলেছিলাম। তো এই বটলটার মধ্যে আমি স্টোর করে নিই। ব্যাস বটলের মধ্যে আমি স্টোর করে নিয়েছি। আমার গ্রিন টি টোনার ডান। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে রাইস ওয়াটারটা। রাইসটা যেটা রেখেছিলাম সেটাও মোটামুটি আধ ঘন্টার বেশিই হয়ে গেছে। তো রাইস টোনারটা আমি রাইসটাকে জাস্ট এই যে মধ্যে রেখেছিলাম, তো এটা থেকে আমি জাস্ট এটার মধ্যে ছেড়ে নেবো, মানে জাস্ট হালকা করে ঢেলে নেবো যাতে একটা চাল না চলে আসে এর মধ্যে। বাহ, আমার রাইস ওয়াটার ডান হয়ে গেছে, দেখতে পাচ্ছ রাইসের যে এক্সট্রাক্ট গুলো সেটা। তো এটাকে আমি এরম বটলে স্টোর করে নেবো একটা।
খুব সিম্পল রেমেডি, মানে সার্চ কিচ্ছু নেই, একটু শুধু টাইম দিতে হবে, ব্যাস তাহলেই যথেষ্ট। তো এটা আমার হয়ে গেছে পুরো ভর্তি। ব্যাস দুটো টোনার আমার অলমোস্ট ডান সামারের জন্য। সামার কি তুমি সারা বছরই পারপাসে ইউজ করতে পারো, এভরিডে। দেখো আগে আমি স্প্রেটা দেখিয়ে দিই। ওয়াও, একদম ন্যাচারাল, কোনো কেমিক্যাল নেই, কোনো কিচ্ছু নেই, খুব সুন্দর একটা, বুঝতেই পারছো স্কিনের মধ্যে কুইকলি বসে যাবে। রাইস টোনারটার মধ্যে বেনিফিটস হচ্ছে তোমার স্কিনটাকে ব্রাইটনিং করবে, স্কিনের মধ্যে তোমার একটা গ্লো আসবে। এই টোনারের মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিনস আছে, মিনারেলস আছে, তোমার স্কিনকে রিঙ্কেল, যাদের অলরেডি ফাইন লাইন্স রিঙ্কেল এসে গেছে, কপালে যাদের ভাঁজ এসে গেছে, চোখের নিচে যাদের রিঙ্কেলস পড়ে গেছে, ভাঁজ এসে গেছে, সেটাই ভীষণ ভালো কাজ দেবে রাইস টোনারটার মধ্যে। আর যেটা সানবার্ন গিয়ে হয়ে থাকে, রোদ্দুরে ঘুরে ঘুরে ধরো স্কিনের মধ্যে রেডনেস বা ইরিটেশন এসে গেছে, বা কোনো কিছু ইউজ করলে স্কিনটা পুরো লাল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু রাইস টোনারের বেনিফিট কিন্তু ওয়াও, ইউজ করে দেখতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তোমার রাইস টোনারটা ইউজ করো, ইউজ করে আমাকে জানিও অবশ্যই কিরকম বেনিফিটস পাচ্ছ। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে গ্রিন টি। পুরো একটা গ্রিন টির ফ্রেগনেন্স আসছে স্কিনের মধ্যে। তো গ্রিন টি টোনারে প্রচুর পরিমাণে কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যেটা তোমার স্কিনের মধ্যে যদি অ্যাকনে থাকে, অ্যাকনে কিন্তু খুব ভালো রিমুভ করবে। ওপেন পোর্স যাদের রয়েছে, ওপেন পোর্সকে মিনিমাইজ করবে। যাদের ধরো রোদ্দুরে সানবার্ন বলো বা সান অ্যালার্জি আছে যাদের, সেক্ষেত্রে কিন্তু গ্রিন টির খুব ভালো কাজ দেয়। স্কিনটার মধ্যে একটা ওই হয় না, সফট একটা স্মুথ স্কিন, যেটা আমার রয়েছে স্কিন, আমি সবসময় রেমেডিস গুলো যখনই করি তোমাদেরকে বলি। তো খুব ভালো কিন্তু স্কিনে একটা সুদ এন্ড সফট একটা স্কিন দেবে। তারপরে তোমার স্কিনে যদি কোনো রকম ব্যাকটেরিয়া জাতীয় ফাঙ্গাল ইনফেকশন এনিথিং, সেটাকে ফাইট করবে। তার জন্য কিন্তু গ্রিন টিও বেস্ট। রাইস টোনারের এক ধরনের কাজ, গ্রিন টির এক ধরনের কাজ। তো এই দুটো টোনার যদি বাড়িতে বানাও, অবশ্যই বলবো অল্টারনেটিভ ইউজ করো, ফ্রিজে রাখবে অবশ্যই 5 থেকে 7 ডেজের মধ্যে কিন্তু আবার নতুনভাবে তৈরি করবে। তো এটা ছিল এগুলোর বেনিফিট। আশা করি তোমাদের ভালো লাগবে, বাড়িতে বানিয়ে দেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো। আরো নতুন নতুন ভিডিওসের জন্য আমি আবার তোমাদের সামনে প্রেজেন্ট করব, তার জন্য সাপোর্ট করো তোমরা আমাকে। যারা এখন অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এভাবেই পাশে থেকো। মোটিভেট হই অনেক বেশি, আরো বেশি করে তোমাদের কাছে ভিডিও প্রেজেন্ট করতে পারবো। তো সবাই খুব ভালো থেকো। ওকে, বাই, আই লাভ ইউ।